সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। তো গেল ভিডিওতে আমি 2টো সাবস্ক্রাইবার পেয়েছি সেই ভিডিওর মধ্যে। তা জানি না কারা এসেছো, আমাকে কোনো কমেন্ট করোনি। আর যদি সাধারণ দর্শক এসে থাকো, আমার ভিডিওটা হয়তো ভালো লেগেছে তোমাদের কাছে, তার জন্যই আমার পাশে এসে থেকে গেছো। তো তোমাদের আমার এই ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। ভালোবাসা দিয়ে যখন এসেছো সঙ্গে থেকে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধু আসো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। নিশ্চয়ই আমার কাছ দিয়েও তোমরা ভালোবাসা পাবে, এটা বিশ্বাস রেখো। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে সঙ্গে থেকে দেখতে থাকো। তো মাস্টারমশাই দেখলে সকালবেলা বেরিয়ে পড়েছে, ও মামা শ্বশুর আসবে আমার আসাম থেকে, উনি আসছে আজকে। তো ওনাকে এয়ারপোর্টে আনতে যাচ্ছে। আর তারপর মাস্টারমশাই তো নেই, তার ছেলেকে প্রথমেই ছেড়ে দিয়ে আসলাম রাস্তায়, ও চলে গেল স্কুলে। তারপরে তো মেয়েকে ছাড়তে গিয়েছিলাম। তো ঘর এখন খালি, ওদেরকে পাঠানো হয়ে গেছে, মানে অনেকটা সময় এখন ফাঁকা রয়েছি। তো আজকে ফিল্টারটা পরিষ্কার করব। দেখছি জলটা পড়ছেই না, আর খুব বেশি ময়লা হয়ে গেছে, ফিল্টারের চকগুলোতে আয়রন জমা হয়ে গেছে, তাই পরিষ্কার করতে বসে পড়েছি। আর সকালবেলা আজকে কি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বললাম না সকালবেলা উঠে যে ভিডিওটা অন করব সেটারই সময় পাই না। এই ছেলে মেয়ের রেডি করা, ওদের খাবার করে দেওয়া, জলের বোতল ভরে দেওয়া, অনেক সময় তো রাত্রে করে রাখি, কিন্তু কারেন্ট না থাকলে রাত্রে আর করা হয় না, সেটা আমাকে সকালবেলা তাড়াহুড়ো করে করতেই হয়। তো আজকে সকালে ফ্রাইড রাইস করেছিলাম, তা আমিও খেয়ে নিয়েছি আর ছেলে মেয়েকেও খাইয়ে দিয়েছি। ওই খেয়ে ওরা আজকে স্কুলে চলে গেছে। তা তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে ফিল্টারটা ধুয়ে পরিষ্কার করে ফিল্টারে জল ভরেও চলে আসছি। আর এই যে বোতলগুলো অনেক বেশি ময়লা হয়ে গেছে দেখছি, তো এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে দিই। বেশি ময়লা তো ঢাকুনগুলিতে হয়, পুরো হাত দিয়ে তো ধরা হয়, আর ওর মধ্যে বেশি ময়লা হয়ে যায়। তো এগুলো ধোয়া হয়ে গেছে, এগুলোকে রেখে দেবো। তারপরে রান্না বান্না করতে হবে, তা সেটা স্নান টান করে তারপরে করব। আর এদিকে হচ্ছে মাস্টারমশাই ঘরে এসেছিল, এসে আবার ও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে, ওর কাজ আছে। আর তখন আমার শাশুড়ি মা এই দেখো মাছ পাঠিয়ে দিয়েছে। তো মামা শ্বশুরকে শাশুড়ি মার ওখানেই পাঠানো হয়েছে, ওখানে ছেড়ে দিয়ে আসছে। আর আসার সময় এই যে মাছ নিয়ে আসছে। তো এই মাছগুলো এখন কাটবো, মাছটা কেটে তারপরে স্নান করব। তো এই মাছগুলো তো ফ্রিজে রেখে দিয়েছিল, একদম তাজা না, কালকে হয়তো ধরেছিল। আর দেখতে পাচ্ছ শোল মাছটা অনেকটাই বড়, কিন্তু ওর গায়ে যে লাসা লাসা, দেখে আমার যে কেমন লাগছিল। কিন্তু এখন কি করব, কাটতে তো হবে। আর আমাদের একটা সমস্যা কি বলো তো, আমাদের ঘরে তো যাদের ঘরে গ্যাস আছে তাদের কিন্তু এই সমস্ত মাছ কাটতে অনেক বেশি অসুবিধা হয়। যদি একটু ছাই থাকে তাহলে কিন্তু ধরতে একদমই অসুবিধা হয় না। তো আমার কাছে একদম অল্প একটু ছাই ছিল, সেটুকু ঢেলে নিয়েছি, সেটাও আবার লোকের বাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে। আমাদের নিজেদের ঘরে নেই, কি করবো বলো? আগে তো চুলায় রান্না করতাম, এখন তো রান্না করাই হয় না, আর তার জন্য ধরতে অসুবিধা। আর আমি তো লবণের ডাব্বা নিয়ে বসিনি, লবণ লাগিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে একটু, তারপরে কিন্তু সেগুলো সুন্দর করে ছাড়ানো যায়। তারপর আর কোনোভাবে হয়তো ছাড়ানো যায়, কিন্তু আর কোনো যে পেলাম না কোনো কিছু করার, তাই অনেক কষ্ট করেই আঁশগুলো ছাড়িয়েছি। আর পুরো জল দেখতে পাচ্ছ একদম লাসা লাসা হয়ে গেছে। তো অনেক কুস্তি করেই দেখো মাছগুলো কেটে ধুয়ে নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আর বৃষ্টি এসেছিলো বলে আর কোনো ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা যাবো এখন, স্নান করবো, যে স্নান করে পুজো দেবো, তারপর রান্নাঘর আবার আসবো। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। এদিকে দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডিটেলসে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, চলো সোজা রান্নাঘরের দিকে যাই। তো বন্ধুরা তোমাদেরকে কার আওয়াজটা শুনিয়েছি নিশ্চয়ই তোমরা সবাই জেনে গেছো। হ্যাঁ, সেই আওয়াজটা ছিল আমাদের নিতু দিদি ভাইয়ের। তো আমি যখন রান্না করছিলাম, সবজি কাটাকুটি করছিলাম, তখন কিন্তু নিতু দিদি ভাইয়ের আজকে শুক্রবারের ভিডিওটা দেখছিলাম। আর দেখার পরে আমি এতটা কান্না করেছি যে আর কোনো আমি ভিডিও করতে পারিনি। মাছ ভাজা করে নিয়েছি দেখতে পারলে, তো মাছ ভাজা করেছি আর একটা ঝোল রান্না করলাম মাছের মাথা দিয়ে, আর পিপুর শাক ছিল তাই দিয়ে। আর মাছগুলো আমি আর রান্না করতে পারলাম না, আমি এতটা বেশি কান্না করেছি, মানে আমার আর ইচ্ছে করলো না। আর আমার মনে হয় না যে এমন কেউ আছে যে শুক্রবারের ভিডিওটা দেখে কান্না করেনি। তার ভিডিওগুলি সত্যি খুব দুঃখ লাগে, এখন দেখলে পরে মনে খুব কষ্ট লাগে। দাদাভাইয়ের অবস্থাটাও দেখে তা সবার চোখে জল কিন্তু এসেই পড়ে, তার জন্য আর কিচ্ছু ভালো লাগলো না। আর মানে কি করব, আর কোনো ভিডিও করতে ইচ্ছা করলো না। তা দিদিভাইয়ের ভিডিওটাতে আমি কিন্তু অনেক সময় কমেন্ট করি না,
তাকে আমি বলে দিয়েছি একদমই ছোট্ট একটা ইমোজি দিয়ে আসি, দিদিভাই সেটা ভালো করে জানে। তো আজকের ভিডিওটা ভেবেছিলাম ওরকমই একটা কিছু ইমোজি দিয়ে দেবো, কিন্তু তখন ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উদিতার হ্যাপি ফ্যামিলি করে একটা দিদিভাই, অনেকেই জানো হয়তো, তার ভিডিওটা চলছিল। তো তার ভিডিওটা শুরু করেছি, তখন কমেন্ট করেছিলাম, তারপরে শেষ করার পরে তা সে কি কাজ করেছে দু একটা জিনিস হয়তো আমি লিখেছি, কিন্তু তার ভিডিও কমেন্টের মধ্যে আমি সব ভুল লিখে ফেলেছি। আমি মানে ভিডিওটার হটস্পট দিয়ে আরেকটা ফোন জানলার কাছে রেখে আমি কিন্তু অন করে রেখেছিলাম, আর আমার এখানে তো নেটের খুব প্রবলেম, তার জন্য উল্টোপাল্টা লেখা হয়ে গেছে। আর আমার চোখে এতটা জল ছিল আমি কিন্তু ঠিক করে দেখতে পারিনি যে সেই যে লেখাটা কি লিখেছি, আমি সেইভাবে পোস্ট করে দিয়েছি। তারপরে যখন রেহান মাসিমার কমিউনিটি পোস্টটা পড়লাম, তখন দেখলাম ওখানে কমেন্টটা শো করছে। তাই ভাবলাম ওই দিদিভাইকে কমেন্টটা কি মাসিমাকে চলে গেল। তাই দেখে আমি আবার তার পরিবারে যখন ঢুকি ভিডিওটার মধ্যে কমেন্টে যে চেক করি, তো দেখি কি না কমেন্টটা আছে, কিন্তু আমি কমেন্টের মধ্যে পুরো ভুল লিখে দিয়েছি। তখন কিন্তু আমি দিদিভাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসছি। আমি কিন্তু এইভাবে কারোর ভিডিওতে লিখতে যাই না, অনেকটাই ভুল লিখে দিয়ে আসছি। আমারও খুব খারাপ লেগেছে কমেন্টটা দেখে। তো দিদিভাই এখন আবার তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি যদি আমার এই ভিডিওটা দেখো, আমার ওই কমেন্টটার জন্য আমি কাউকে কোনো সময় এমন কিছু কমেন্ট করতে চাই না। দু এক জায়গায় আমার ওই কমেন্টের মধ্যে ভুল হয়ে গেছে, আমি আবার সুন্দর করে ঠিক করে দিয়ে আসছি। না হলে আমি যেরকম না, আমি চাই না আমাকে কেউ আমার ভুলে আমাকে সেইভাবে কেউ চিনুক, খারাপ চিনুক করে। তার জন্য আমি আবার সেটা ঠিক করে দিয়ে আসছি। আমার খুবই খারাপ লেগেছে। তো অনেক সময় এরকম হয়ে যায়, আমার নেটের সমস্যার জন্য বলি একটা হয় আরেকটা। আমি তো হাতে লিখি না, আমি মুখে বলি। মাঝে মধ্যে এরকম হয়ে যাচ্ছে আমার সঙ্গে, জানি না কেন। সেদিনকে অর্পিতা সন্তোষ ব্লগের অর্পিতা দিদিভাইয়ের একটা ভিডিও দেখে আসছি, কমেন্ট করে আসছি। সে যখন লিঙ্কটা দিয়েছে কমিউনিটি পোস্টে, আবার যে আমি দেখলাম যে ভিডিওটা তো আমি দেখেছি, কিন্তু চেক করে দেখছি ওখানে কমেন্ট নেই। জানি না এরকম কেন হচ্ছে, আরও কার ভিডিওতে আমি এরকম করেছি। তো মেয়ে তো চলে আসছে বন্ধুরা, চলে আসছে এখন ছেলেকে নিতে। ছেলের একটু গাড়িটা দেরি করে আসে, মেয়ে তো বাসে আসে, তো ছেলের একটু দেরি হয়ে যায় আসতে। আর ওদিকে তো এখনও বিছানো রয়েছে, সব কিছু গোছাতে পারিনি, তো যে আবার করব। তো এই যে আমার মহারাজ চলে আসছে, আর মেয়ে তো অনেকক্ষণ হয়েছে এসেছে। তারপরে তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটুক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না একদমই কিছু। তো বললাম তোমাদেরকে সকালবেলা শাশুড়ি মার ওখানে মাস্টারমশাই গিয়েছিল, মাছ পাঠিয়ে দিয়েছে, মামা শ্বশুর এসেছে। তা তখন আবার শাশুড়ি মা মাংস কেনার জন্য টাকা দিয়েছিল ওর বাবার কাছে, কারণ কি মামা এসেছে তো ওখানে মাংস রান্না হবে, আমরা তো যেতে পারবো না, মাস্টারমশাই ঘরে থাকবে না। তো মাংস তখন আর আনতে পারেনি, ও বেরিয়ে পড়েছিল। তারপরে বিকেলবেলা সন্ধ্যের আগে আগে মাংস নিয়ে আসছে, তো এখন রাত্রে মাংস রান্না করব। তো একদমই কিছু ভালো লাগছিল না, কিন্তু এখন টাকা পাঠিয়ে দিয়েছে, ছেলে মেয়ের সামনে বলা হয়ে গেছে চিকেন আনা হবে। আর ওরা তো মাছ তেমন খেতে চায় না, তাই চিকেন আনা হবে শুনে খুব খুশি হয়েছে। তাই ভাবলাম ঠিক আছে রাত্রে রান্না করে ফেলি। আজকে তেমন বেশি কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে, কাজ তো অনেক কিছুই করেছি, সংসারে তো কত কাজ থাকে, তো অনেক কাজ তোমাদের সঙ্গে সেভাবে একদমই শেয়ার করতে একদমই ইচ্ছে করছিল না, মন মানসিকতা কিছুই ছিল না, খুবই খারাপ লাগছিল। সেটা তোমরা সবাই জানো, আমার পরিবারের সদস্য যারা আছো, বন্ধু যারা আছো, তারা সবাই জানো নিতু দিদির কী পরিস্থিতি এখন, সেই জিনিসটা নিয়ে মনটা খুব কাঁদে বন্ধুরা। ভাবি যে কি হবে জানি না, আমরা কি সবাই পারবো? এটা বিশ্বাস আছে যে হ্যাঁ আমরা সবাই একসাথে থাকলে পরে সব ঠিক করতে পারবো। কিন্তু খুব খারাপ লাগছিল আজকে বান্টি শোনার কথাগুলি শুনে, আমার খুব খারাপ লেগেছে, বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল। জানি তোমাদেরও অনেক সবারই মন খারাপ লেগেছে, খুবই কষ্ট পেয়েছো তোমরা সবাই। তো নতুন বন্ধু আর যারা নিতু দিদি ভাইকে এখনও পর্যন্ত চেনো না জানো না, তাদেরকে বলছি নিতুর কাহিনী করে একটা চ্যানেল আছে, তোমরা ওই দিদিভাইকে একটু সাপোর্ট করো। তার হাজব্যান্ডের করুণ অবস্থা এখন, সে ক্যান্সার রোগী, হসপিটালে অ্যাডমিট রয়েছে, আরও অনেক প্রবলেম আছে, সেগুলো যদি তোমরা দয়া করে তার ভিডিওগুলি দেখো নিতুর কাহিনী করে চ্যানেলের, তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে। তা আর আছে দিদিভাইরা এখন অনেক অর্থের দরকার, সবাই যদি একটু একটু করে সাহায্য করো তাহলে কারোর কম হবে না, একটু একটু করে করলে পরে তারও কিন্তু অনেকটা সাহায্য হয়ে যাবে। তার বলে না ঠাকুর যখন দেয় তখন দেয়, আর যখন নেয় তখন কিন্তু অনেক কিছু নিয়ে নেয়। তা দিদিভাই কিন্তু পরিস্থিতি এরকম ছিল না, খুব খুশি ছিল, আমি আগের ভিডিও দেখেছি, খুব খুশিতেই ছিল। তার আগে তো ক্যান্সার হওয়ার আগের ভিডিওগুলি করেনি, তখন ভিডিওটা শুরু করেনি, কিন্তু তারপরে যখন শুরু করেছে সত্যি তারা একসঙ্গে অনেক খুশি ছিল।
কিন্তু বলে না, পরিস্থিতি যখন খারাপ হয়ে যায়, সব দিক দিয়ে খারাপ হয়ে যায়, কিছু করার থাকে না তখন আর। তাই বলছি, তোমরা সবাই যদি একটু একটু করে সাহায্য করো, সবাই যদি হাত বাড়াও, মানুষটা ঠিক সুস্থ হয়ে যাবে। আমরা পারবো তাকে সুস্থ করে তুলতে। তা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, আমি যে নম্বরটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, নিতু দিদিভাইয়ের জিপে নম্বর, গুগল পে নম্বর, ওটা ফোনপে আছে। তোমরা যেভাবে পারছো সাহায্য করো, যেভাবে পারো না কেন তোমরা একটু সাহায্য করো। তোমাদের কাছে কোনো চাহিদা নেই যে এত এত দিতে হবে, অল্প অল্প করেই দাও, কিন্তু মানুষটা যেন সুস্থ হয়ে ওঠে। তো এদিকে মাংসটা চড়িয়ে দিয়েছি, আর ওই যে দুপুরে মাছ ভাজা করে রেখেছিলাম, রান্না করিনি। তো এখন আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি। এদিকে বসিয়ে দিয়েছি, মাছটা তো ভাজাই করে রেখেছিলাম, কিন্তু রান্না আর করতে পারিনি। আর এদিকে এই যে চিকেনটা কষানো হচ্ছে, ছেলে মেয়ে বলেই দিয়েছে মা আমাদের জন্য একটু কষা মাংস করে রাখবে। আর মাস্টার মশাই দিয়ে ও চলে গেছে বাজারে, ওর প্রচুর কাজ। আর আমাকে বলে গেছে কটা বাজবে আমার আসতে। আমি কিন্তু জানি না, তোমরা খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে শুয়ে পড়বে, আমি যখন আসবো তখন ফোন করব বা ডাক দেবো তোমাকে। তো এদিকে আমার মাংস কিন্তু কষানো আমার হয়ে গেছে। তো ছেলে মেয়ের জন্য তুলে রাখছি, ওদেরকে দিয়ে আসবো, ওরা পড়াশোনা করছে। আর খুব তাড়াতাড়ি রান্নাটা করছি, সকালবেলা স্কুল থাকে, ওরা ঘুমাতে দেরি হয়ে গেলে সকালে উঠতে চায় না, আমার খুব অসুবিধা হয়, অনেকটাই তাড়াহুড়ো বেঁধে যায়। তো ওদিকে ইন্ডাকশানে গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটুকু নিয়ে আসলাম, গরম জল দিয়ে দিয়েছি। জানি না বন্ধুরা, কথাটা না কেঁপে কেঁপে আসছে আমার, কিভাবে বলছি মানে কথাগুলো আমি বলতে পারছি না, খুবই খারাপ লাগছে। যখন থেকে আবার দিদিভাইয়ের কথাটা বলছি না, বুকটার ভিতরে শুধু কাঁপছে, মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না। তো এদিকে দেখতে পাচ্ছ মাংসটা আমার কিন্তু হয়ে গেছে, ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। আর এখন গরম মশলা আর ধনেপাতা আছে, কুচি দেবো, নামিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। তো এখন রান্নাটা হয়ে গেছে, যে দেখবো ছেলে মেয়ে কদ্দূর পড়াশোনা হলো ওদের, হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, একদমই ভালো লাগছে না। তো এইদিকে দেখো, এই যে মাংস আমার রান্না হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি, শুকনো শুকনো খাওয়া যায় না। আর আমার ছেলে বলেছে সকালবেলা ও পুরি খাবে লুচি মাংস দিয়ে, তাই ঝোল রাখলাম। আর ওদিকে তো মাছের ঝোল, আর দুপুরে তরকারি একটু আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে।